হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল দ্য কিচেন লাইফ অফ ফারিহা। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ঘরোয়া কিছু স্পেশাল মশলার সাহায্যে গরুর মাংস ভুনার রেসিপি। এইভাবে গরুর মাংস রান্না করলে দেখবেন সবাই আপনার রান্নার ফ্যান হয়ে যাবে এবং সবার প্রশংসায় আপনি আনন্দিত হবেন। তো সাথেই থাকুন। আমি এখানে 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি এবং মাংসগুলোকে একটু বড় সাইজ করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো চলুন শুরু করি। রান্নার জন্য আমি এখানে একটি পট নিয়ে নিলাম ও এর মধ্যে দিয়ে দিব 2 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। 1 মিনিটের মতো পেঁয়াজগুলো নেড়ে দিয়ে দিব 2 চামচ পরিমাণ পেঁয়াজ রসুন বাটা। দিয়ে দেব প্রায় 1 চা চামচ জিরা বাটা, প্রায় 1 চা চামচ আদা বাটা। এগুলো 1 মিনিটের মতো নেড়ে আমি দিয়ে দিব 2 চা চামচ মরিচ গুঁড়া। একটু মরিচগুলো নেড়ে দিয়ে দিব 1/2 চা চামচ হলুদ গুঁড়া। দিয়ে দিব 1 চা চামচ লবণ। এরপর দিয়ে দিব 1 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া। এরপর মশলাগুলো যেন না পুড়ে যায় সেজন্য 1/2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব। এখন আমি মশলাগুলোকে একদম লো হিটে 5 মিনিট কষিয়ে নেব। এই 5 মিনিটের ফাঁকে আমি ঘরোয়া একটি বিশেষ মশলা রেডি করে নিব। তো এর জন্য আমি কি নিয়েছি দেখে নিন। আমি এখানে 5টি সাদা এলাচ নিয়েছি, 7 টুকরো দারুচিনি নিয়েছি, 4টি লবঙ্গ নিয়েছি ও 15টার মতো গোলমরিচ নিয়েছি এবং একটি জয়ত্রী 3 ভাগ করে নিয়েছি। এখন আমি অফ স্ক্রিনে এই সবগুলো মশলা একটু ভেজে ব্লেন্ড করে নিব। এই তো দেখুন মশলাগুলো ভেজে আমি ব্লেন্ড করে নিয়েছি। তো এই মশলার আমি অর্ধেকটা এখন দিয়ে দিব ও বাকি অর্ধেকটা আমি পরবর্তীতে ইউজ করব। 1 মিনিটের মতো নেড়ে আমি মাংসগুলো দিয়ে দিব। এবার মাংসগুলো থেকে যে এক্সট্রা পানি বের হবে আমি সেটা দিয়েই মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। ঢাকনা লাগিয়ে দিলাম ও 7 মিনিট আমি চুলার আঁচটা হাই ফ্লেমে দিয়ে কষিয়ে নিব। ফিরে এলাম 7 মিনিট পর, ঢাকনা তুলে নিলাম। এখনও অনেকটা পানি রয়ে গিয়েছে, আমি আরও কিছুক্ষণ নেড়ে কষিয়ে নিব। এরপর মাংসগুলো সেদ্ধর জন্য দিয়ে দিব 6 কাপ পরিমাণ পানি। যেহেতু গরুর মাংস সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেজন্য আমি 6 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। ঢাকনা দিয়ে দিলাম, 30 মিনিট রান্না করে নেব। ফিরে এলাম 30 মিনিট পর। তো ঢাকনা তুলে নিলাম। দেখুন পানিগুলো প্রায় শুকিয়ে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব ভেজে ব্লেন্ড করে রাখা যে অবশিষ্ট অর্ধেক মশলা সেগুলো। এখন 2 মিনিটের মতো নেড়ে আমি মশলাগুলো মিক্স করে নেব। এই মশলার জন্য অনেক সুন্দর সুঘ্রাণ আসছে। বলে রাখি অফ স্ক্রিনে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। এখন পেঁয়াজ বেরেস্তাগুলো আমি হাতের সাহায্যে ক্র্যাশ করে নিব। এইভাবে ক্র্যাশ করে পেঁয়াজ বেরেস্তাগুলো দিলে এত সুন্দর সুঘ্রাণ বের হবে, ঘ্রাণে জিভে জল চলে আসবে এবং বড় বড় রেস্টুরেন্টের মতো স্বাদ হবে খেতে। এই তো আমার গরুর মাংস ভুনা প্রায় রেডি। আমি এখন চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিব। ওয়াও, জাস্ট কালারটা দেখুন, একেবারে বড় বড় রেস্টুরেন্টের মতোই কালার এবং স্বাদে গন্ধে ভরপুর। এইরকম মাখো মাখো ভুনা ভুনা গরুর মাংসের রেসিপি কার কার পছন্দ কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। জাস্ট কালারটা দেখুন এবং গ্রেভিটা দেখুন কতটা সুস্বাদু এবং কতটা ঘন হয়েছে। একেবারে পারফেক্ট গরু ভুনা রেসিপি। তো আমার রেসিপিটা স্টেপ বাই স্টেপ ফলো করে সবার কাছে অনুরোধ রইল একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন কতটা সুস্বাদু লাগে খেতে। আর আপনার বাসার সবাই আপনার গরুর মাংস রান্নার ফ্যান হয়ে যাবে, ভক্ত হয়ে যাবে। তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আপনাদের সবার কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবেন এবং এরকম নতুন নতুন ভিডিও দিতে আমাকে অনুপ্রেরণা দিয়ে যাবেন। আজকের মতো এ পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।